চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলছে। আকাশের মুখ রয়েছে ভার। কোথাও বৃষ্টি চলছে তো কোথাও আবার অন্ধকার হয়ে আসছে। এদিকে পুজো চলে এসেছে। পুজোতেও কি বৃষ্টি চলবে, এখন সেই চিন্তায় ঘোরাফেরা করছে সাধারণ বাঙালিদের মনে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতাও জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজও আগামী কয়েকদিনে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। ঝড় বৃষ্টিপাতের দাপট চলবে। এই মুহূর্তে সমুদ্রে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আরও কিছুদিন ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 3.1 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যে কারণে উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতাও রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 8 জেলায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই। ওই সমস্ত এলাকাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম হবে, তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ওই দিনও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টি না হলে অস্বস্তিও চরমে উঠবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণ জারি থাকবে। অতি ভারী বর্ষণের সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি রয়েছে আজ আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ ওপরের দিকের 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় এই কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তর দিনাজপুর জেলায় থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সর্বত্রই। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতার পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র শহর জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। পুজোয় কি বৃষ্টি চলবে, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত অক্টোবর মাসের প্রথম 10 দিনের মধ্যেই প্রাক বর্ষা বিদায় নিতে শুরু করে সমগ্র বাংলা থেকে। কিন্তু এই বছরের পুজো সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকেই শুরু, তাই বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলাতে আপাতত প্রাক বর্ষা আরও বেশ কয়েকদিন স্থায়ী থাকবে, তাই এবারের দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব বিহারের ওপরে যে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত ছিল তা বর্তমানে পূর্ব ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এই দুয়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। তার জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী 2 দিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই 2 দিনেও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে। শনিবার থেকে রবিবারের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি চলবে। এই 2 দিনেও জারি থাকবে হলুদ সতর্কতা। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এই 5 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার দিন শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইবে। জারি থাকবে হলুদ সতর্কতা। শনিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কিছুটা কম হবে। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ওই সময়ে আর কোনো সতর্কতা জারি থাকবে না উত্তরে। দক্ষিণবঙ্গেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে দমকা ঝড়ো হাওয়ার দাপট। এর ফলে তাপমাত্রা বর্তমানে কিছুটা কম হয়েছে, স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। গত কয়েকদিনের মতো আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বাতাসের সর্বাধিক গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত, যা শহরের আর্দ্রতার সঙ্গে মিলিত হয়ে কিছুটা অস্বস্তির সৃষ্টি করতে পারে। তবে একটানা বৃষ্টি চললে আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। উত্তরবঙ্গের 6টি জেলার জন্য রয়েছে আজ বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে। আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বজায় থাকবে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 81 থেকে 95%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সতর্কতা। আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা এবং হলুদ সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির সম্পর্কে নজরদারিও চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ 8 জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বেলা বাড়তেই মেঘের আনাগোনা আরও বেড়েছে। আজ মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 81 থেকে 95%। বঙ্গোপসাগর থেকে ক্রমাগতই জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণ বাংলায়, যার জেরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তো কোথাও আবার চলছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি, তো কোথাও আবার ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণও দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গের 6 জেলায় আজ জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।